সূর্যকে কোনোভাবেই দীপার কাছে আর যেতেই দেবে না মিশকা। আর তার জন্য ঠিক যা যা করার দরকার সবটাই করছে। এমনকি নিজের ছোট্ট একটা বাচ্চাকে কষ্ট দিতেও দ্বিতীয়বার ভাবছে না মিশকা। সবকিছুর মূলে একটাই টার্গেট মিশকার, সূর্য কোনোভাবেই দীপার কাছে যাবে না। এদিকে দীপা তো সূর্যের আশায় থেকে থেকে অবশেষে যখন সূর্যর দেখা না পেল, তখনই বেরিয়ে গেল সেনগুপ্ত বাড়ি থেকে। কারোর কোনো বারণ শুনল না। এরপরে সূর্য তো মিশকার সন্তানকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সূর্যেরও মাথায় থাকে না দীপা বা বাকি সকলে কোথায়। কিন্তু নিচে এসে যখনই দেখে দীপা বা সোনারূপা কেউই নেই, সবাইকে খুঁজে পায় না, তখনই সূর্যের মাথাটাও খারাপ হয়ে যায়। সূর্য বারবার তাদেরকে খুঁজতে থাকলে সূর্যের বাবা এক কথাই বলে যে এখন আর খুঁজে লাভ নেই। বড় বৌমা এমনকি দিদি ভাইরা সকলেই বাড়ি ছেড়ে চলে গেছে। যে কথা শুনে তো সূর্য পুরো ভেঙে পড়ে। সূর্য মানতেই পারে না যে দীপা এভাবে সূর্যকে ছেড়ে চলে গেছে। সূর্য বলে আমি এক্ষুনি দীপার কাছে যাব, আমি এখানে থাকবো না, আমাকে এক্ষুনি দীপার কাছে যেতে হবে। অন্যদিকে অর্জুন আছে খোলা মনে, যে কিনা সব বাচ্চাদের নিয়ে মেতে আছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে অর্জুনকে দেখেও দীপা চিনতে পারে না, কারণ অর্জুনের মুখে মাস্ক থাকে। এদিকে অর্জুনও অপেক্ষায় আছে দীপার। অন্যদিকে দীপা যখনই বাড়ি ফিরে মন খারাপ করে থাকে, তখনই অর্জুন ও দীপার বাড়িতে গিয়ে পৌঁছায় শুধুমাত্র দীপার খোঁজে। সেখানে গিয়ে দীপাকে দেখে তো পুরো অবাক হয়ে যায় অর্জুন, যে এত বছর পরে সেই ছোট্ট দীপাকে দেখছে অর্জুন, কত বড় হয়ে গেছে আজ। এদিকে সূর্য কোনো কিছু না শুনে মিশকার বাধা না মেনে দীপার সাথে দেখা করার জন্য উতলা হয়ে পড়ে, যে আমি এক্ষুনি যাব, দীপাকে বাড়িতে ফিরিয়ে আনবো। দীপা ওই বাড়িতে থাকতেই পারে না, দীপা আমার কাছে থাকবে বলে সূর্য বেরিয়ে পড়ে। আর বেরিয়ে পড়ে ঢুকবে না ঢুকবে, যখনই দীপার বাড়িতে ঢুকেই দীপা এবং অর্জুনকে একসাথে দেখে, তখনই সূর্যের মাথাটা পুরো ঘুরে যায়। সূর্য মানতেই পারে না যে দীপার জীবনে অন্য কেউ বা দীপার পাশে এসেছে এখন অন্য কেউ। তো বন্ধুরা, এবার যদি সত্যিই সূর্যের সামনে এইভাবেই অর্জুনের হাত ধরে নতুন জীবন শুরু করে দীপা, এদিকে যে সূর্য ফেরাতে গিয়েছে দীপাকে, সেই সূর্যকেই ফিরিয়ে দেয় দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।